State Bank of India. আন্তর্জাতিক ট্রিপ টুকিটাকির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে। 2026 সালে বইমেলাটি হচ্ছে কলকাতার করুণাময়ীতে। আমরা প্রবেশ করেছি 1 নম্বর গেট দিয়ে। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে 2-1 মিনিটের হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন 2 এবং 3 নম্বর গেট। সল্টলেক মেট্রো স্টেশন থেকে কাছাকাছি হবে 5 নম্বর গেটটি। গেটের বাইরে রয়েছে গ্রাউন্ড ম্যাপ, যা আপনারা ভিতর থেকেও কালেক্ট করে নিতে পারবেন। 2026-এর বইমেলার প্রধান থিম দেশ হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছাড়াও মেলাতে চীন, ইউক্রেন, পেরু, জার্মানি এছাড়াও বেশ কিছু দেশ অংশগ্রহণ করেছে। চলুন কয়েকটি স্টল দেখে নেওয়া যাক। মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা হয়েছে একটি তরুণ লিজেন্ড ম্যাগাজিন। দু 2026 সালের এই আন্তর্জাতিক বইমেলাতে কিন্তু সিনেমা বা চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি বিশাল চমক রয়েছে। আপনি যদি চলচ্চিত্র বা চিত্রনাট্য সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই স্টলটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এখানে বিখ্যাত পুরনো সিনেমার বিভিন্ন বই রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন বিখ্যাত পরিচালক যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এনাদের উপর লেখা বিভিন্ন বই। বিভিন্ন বিখ্যাত সিনেমায় মহানায়ক তথা বিভিন্ন শিল্পীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। আমাদের পথের কাছে কি বুকলেট হয়েছে ওর বাড়ি দেখতে যাবে একদিনে হবে না। এবছরের বইমেলার থিম কান্ট্রি আর্জেন্টিনা, তাই এটিকে এমনভাবেই সাজানো হয়েছে যা আপনার নজর কাড়বে। এই স্টলটিতে মেসি, মারাদোনা, রোনাল্ডো এদের উপর লেখা বিভিন্ন রকম বই রয়েছে। এখানে আর্জেন্টিনার বিখ্যাত লেখকদের স্প্যানিশ বইয়ের পাশাপাশি রাখা হয়েছে বাংলা অনুবাদের বইও। এই অডিটোরিয়াম ব্লু হলে কিন্তু আর্জেন্টিনার খেলার বেশ কিছু চমকপ্রদ মুহূর্তগুলি দেখানো হচ্ছে এবং দর্শক যাতে সেগুলিকে বসে দেখে এনজয় করতে পারে সেই অ্যারেঞ্জমেন্টও রয়েছে। পোপ ফ্রান্সিসের আত্মজীবনীমূলক লেখা হোপ এই স্টলের কিন্তু একটি বড় আকর্ষণ।
এ সমস্ত কিছু ছাড়া আরও একটি বিশেষ ঘটনা হলো আর্জেন্টিনার লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 100 বছরের বন্ধুত্ব উদযাপিত হয়েছে এখানে। স্বার্থের সংগঠন বাংলা পক্ষ প্রতিটি বাঙালির জাতির সুরক্ষার জন্য। এই স্টলের বাইরেই কিন্তু রয়েছে টয়লেট জোন এবং 3 নম্বর গেট দিয়ে সরাসরি প্রবেশ করলেই কিন্তু পাবেন এই আর্জেন্টিনা প্যাভিলিয়নটি। টুপি and financial scams. Publishers and booksellers guilds will not be responsible. Chennai, Gujarat, Haryana, Uttar Pradesh, Maharashtra. গিল্ড হাউস হলো বইমেলার কার্যালয়। মেলায় বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন হলে আপনি এখানে যোগাযোগ করতে পারেন। যেরকম মেলায় যদি কেউ হারিয়ে যায়, কোনো জিনিসের সন্ধান করেন, অথবা কোনো স্টল যদি খুঁজতে অসুবিধা হয়। এছাড়া বইমেলা সম্পর্কে কোনো পরামর্শ অথবা অভিযোগ থাকলেও কিন্তু জানাতে পারেন। এখান থেকেই কিন্তু বইমেলার গাইড ম্যাপ আপনি সংগ্রহ করে নিতে পারেন। বইমেলার মাঝে মাঝেই টুকটাক খাবারের দোকান রয়েছে, তবে প্রথমে এবং শেষে অর্থাৎ গেট নাম্বার 1 এবং 9 রয়েছে ফুড কর্নার। এবারে আপনাদের বলে রাখি, এই বইমেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি এবং শেষ হবে 3রা ফেব্রুয়ারি। দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত বইমেলার টাইম। বইমেলায় আসতে গেলে করুণাময়ীগামী অথবা সল্ট লেকগামী কোনো বাসে আসতে পারবেন এখানে। এছাড়া মেট্রো স্টেশন তো রয়েছেই, করুণাময়ী অথবা সেন্ট্রাল পার্ক। For any kind of assistance, please contact the nearest police kiosk inside the book fair ground. এই দেশ পাবলিকেশনের দেওয়ালটি কিন্তু ফটোশ্যুটের জন্য একদম আদর্শ হয়ে উঠেছে। ভিডিওটির বেশ কিছু জায়গায় মেলার ভলিউমটি অফ করে দিতে হয়েছে কপিরাইট ইস্যুর জন্য।
collection of Buddhist books, and its hall of giant grey wheels is a sight to behold. A symbol of সার্ভিসে আমরা ক্রিকেট নিয়ে তো প্রশ্ন করেই থাকি। বন্ধুবান্ধব যারা ভালোবাসেন, বন্ধুবান্ধব যারা বসিয়ে রাখতে চান, তারা আমাদের কিন্তু দূরত্ব করতে অল্প যায়। আপনি সবার বক্তব্য হচ্ছে ম্যাডাম আমাদের ওখানে তো এরকম খেলার জায়গা নেই, এরকম মাঠ নেই, এরকম বাচ্চাদের এরিয়া নেই, গ্রাউন্ড নেই, জিনিসপত্র নেই। আর সেইটা যে কতটা দরকার বাচ্চার একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য, বাবা মা সেটা আজকাল আর বোঝে না। বাবা মা তার আমরা এবার চলে এসেছি বইমেলার একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ লিটল ম্যাগাজিনের প্রান্তে। এই লিটল ম্যাগাজিনেও কিন্তু কম দামে বেশ ভালো ভালো বই পাওয়া যায়। বাজেট কম থাকলে কিন্তু এখান থেকেও বই সংগ্রহ করে নিতে পারেন। এই লিটল ম্যাগাজিনের পরেই রয়েছে একটা ফুড কর্নার এবং টয়লেট জোন। এই বইমেলা কিন্তু শুধুই বইমেলা নয়, শিল্প সংস্কৃতির মেলবন্ধনে দারুণ এক উৎসব, আর তার সঙ্গে ভোজনপ্রিয় বাঙালির দারুণ ভোজনালয়ও হয়ে উঠেছে। আমরা বেরিয়ে যাচ্ছি ৯ নম্বর গেট দিয়ে। ৯ নম্বর গেটটি শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। এই গেট দিয়ে বেরিয়েই কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ড। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।